পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। পায়রা আমার সঙ্গে কথা বলো। সত্যি গো, এই পায়রাকে পেয়ে বিয়ের কথা তো ভুলে গিয়েছি, তাই এই পায়রাকে নিয়ে একা তো খেলাধুলো করা যাবে না। মনে পড়েছে সঙ্গে রয়েছে আমার বন্ধু, বন্ধুকে সঙ্গে করে নিয়ে দুই বন্ধু মিলে আমরা আমাদের লবলক্ষ বাগানে খেলাধুলো করব। কিন্তু জানো এই যে পায়রা, না জানি এই পায়রা যদি আমার কাছ থেকে কোনোদিন হারিয়ে যায়, না জানি আমি প্রাণে মারা যাব গো। ও পায়রা বলো না, আমি তোমাকে কোথায় লুকিয়ে রাখবো? তোমাকে এমন জায়গায় আমি লুকিয়ে রাখবো আমার কাছ থেকে যেন তোমাকে কেউ আলাদা না করতে পারে। ও বলিও পায়রা পাখি, বল তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি। বলিও পায়রা পাখি, বল তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি। রাখি রে, তোরে কোথায় রাখি।
সিন্ধুকেতে রাখি রে, সিন্ধুকেতে রাখি। বলিও পায়রা পাখি বল তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি। কি দেখছি আমি লক্ষ্মীন্দরের বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম, আর ওই দুষ্ট দুরাচার লক্ষ্মীন্দরের হস্তে তুলে দিয়েছে গিরিবাজ পায়রা। তবে তো না না না, লক্ষ্মীন্দর যদি গিরিবাজ পায়রা নিয়ে খেলাধুলো করি হতে পারবো না, হতে পারবো না। আমি বিশ্ব মাঝারে বিশ্ব পতিতা। না না না, আমি যেন আজ নিরুপায় হয়ে গেছি। ওই তো মনে পড়েছে রইয়া আছে দিদি নেতুলা, সে আমার বুদ্ধির দাতা। তাই বিলম্ব না করেই এই মুহূর্তে আমার দিদিকে করিব স্মরণ। কোথায় দিদি? যুক্তি দিতে পারো দিদি, যুক্তির অধিকারী। তোমার যুক্তিতে হবো আমি জয় অভিষেক। আমি যুক্তি দিতে পারি মনে যুক্তির অধিকারী, আমার যুক্তিতে তুই যাবি জয় অভিষেক করি। ওগো দিদি, তুই আমায় কেন ডেকেছিস? সবচনে প্রণাম। আশীর্বাদ করি বোন পদ্মা। ও দিদি, আজ যেন বড় বিপদে পড়ি, করিয়াছি তোমায় স্মরণ। দিদি গো, তোমার যুক্তি অনুসারেই লক্ষ্মীন্দরকে বিবাহের কথা স্মরণ করে দিয়েছিলাম। আর এই দুষ্ট দুরাচার কি করেছে জানো? কি করেছে? লক্ষ্মীন্দর হস্তে তুলে দিয়েছে সেই গিরিবাজ পায়রা। গিরিবাজ পায়রা উড়িয়ে দিয়েছে। তবে দিদি গো, লক্ষ্মীন্দর যদি গিরিবাজ পায়রা নিয়ে খেলাধুলো করে সে যেন বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে। সত্যি আমি হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তবে তুমি আমায় কিছু উপায় বলে দাও দিদি। আমার কাছে উপায় আছে বোন পদ্মা। বলো। তুই হবি আমার বৌমা, আমি হব তোর শাশুড়ি মা। তারপর বৌমা শাশুড়ি মার রূপ ধারণ করে ওই শ্রীমান দুর্লভ লক্ষ্মীদের পায়রা উড়িয়ে দেবো উদয়নগরে বেহুলার মস্তকে। তবে দিদি গো, আর বিলম্ব না করি এই মুহূর্তে ছুটে চলো সেই লক্ষ্মীন্দরের সন্মুখী। বেশ, আর বিলম্ব করবো না বোন পদ্মা। বলো। চলো চলো দিদি। বন্ধু বলিও বন্ধু, চলো চলো, রয়েছে লক্ষ্যমাগা। আর বিলম্ব না করে আমরা এই সেখানে খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। চারে যাবি যদি যা জানা, চারে যাবি যদি যা, পিঁজরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। চারে যাবি যদি যা জানা, চারে যাবি যদি যা জানা। আর পিঁজরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। চারে যাবি যদি যা জানা, চারে যাবি যদি যা। মরে যাবে। আর বোঝাচ্ছে খাঁচার পাখি আপন হবার নয়। তাই নাকি? আর বোঝাচ্ছে খাঁচার পাখি আপন হবার নয়। জানি রে জানি সে তো আপন হবার প্রভু নয়, প্রভু নয়, প্রভু নয়। পিঁজরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। চারে যাবি যদি যা জানা, চারে যাবি যদি যা জানা। এই না বন্ধু। বাক্কা বাকুম টয়ে টয়ে। তোমায় ও শাশুড়ি মা, বৌমা। ওই যে দেখো না, বলো। তারা যেন ওই পায়রাখানি নিয়ে খেলাধুলো করছি। হ্যাঁ। যাও না, একটিবার এই পায়রাখানি আমাকে এনে দাও না গো। তুমি পায়রা নেবে? হ্যাঁ। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক দাও আছে। বন্ধু দাও, সাবধানে ধরবে কিন্তু। হ্যাঁ বাক্কা বাকুম বাকুম বাকুম, বাক্কা বাকুম বাকুম বাকুম।
चोइला गेले ओ पारे रे रंग बहारी लटन कबूतर रे ও বাবা শোনো শোনো কি হলো? বিয়ে করেছো? তোমাকে বাবা বলছি। ধ্যাৎ! আমার বিয়ে হয়েছে আমি বাবু আমাকে বাবু বলবে? তোমাকে বলছি তো। কাকে বাবু বলছো? তোমাকে বলছি ফাট! আমার বিয়ে হয়নি। শোনো এ হচ্ছে আদরের ডাক। কেমন করে? হ্যাঁ আরে তোমাকে আদর করে বাবা বাবা বলে মানে ডাকছে। ব্যাপারটা হচ্ছে যে আমার মতো ছেলে তার বাড়িতে আছে বলে হ্যাঁ। আমাকে বাবা বলছে। হ্যাঁ, মা। শোনো বাবা এটা তোমার কি আদরের মা ডাক? হ্যাঁ, মায়ের টান তো নাভির টান। ভালোভাবে বলো। নারীর থেকে বলছি মা দোদো খাম্মা। মারবে ধরে। কি মারবে? কেন এখানে- বাবা বলবে? এখানে কোনো শোনো বাবা ওই পায়রাটা দাও, বলবে পায়রা। ও তো পেছনে। ফাট! ও শাশুড়ি মা, বলো। তুমি পায়রা দেখতে পাচ্ছ না? না তো, ওই যে দেখো, সে পায়রার মাথা কানি যেন সামনে বেরিয়ে আছে। ওই তো সামনে দেখা আরে! যাচ্ছে। আরে বন্ধু! মাথাটা ঢুকো ঢুকো মরি মাথাটা ঢুকো। ওই! এমন জায়গায় রেখেছো পায়রা এমনিতেই দম বন্ধ হয়ে মারা যাবে। দেখে নিয়েছে। দেখিনি। কি বলছে শোনো। বলো। শোনো এই পায়রা দাও। এ চাইলে পাওয়া যাবে না? এই পায়রা আমার বৌমা ভীষণ পছন্দ করেছে। এটা তোমার বৌমা? হ্যাঁ হ্যাঁ আমার বৌমা। বৌমা না, এটা ব্রহ্মা। আগুন লাগা। কেন মন করে এই যে বলছো? শোনো, হ্যাঁ। এই পায়রা আমরা দিতে পারবো না। হ্যাঁ। তোমার বৌমাকে নিয়ে চলে যাও, সামনে বাজার রয়েছে, সেই বাজারে গিয়ে তোমার বৌমাকে একটা পায়রা কিনে দাও, আমরা দিতে পারবো না। শোনো শোনো বৌমা, আমি তাদের কাছে গেলাম, ওরা পায়রা দিচ্ছে না। বলো তো তুমি এবার কি করবে? তুমি এবার একটা যুক্তি বার করো। মা, পায়রা দিতে বলো মা। তাহলে তুমি কি করে পায়রা যদি না দেয়? আমি কান্নাই করব। বৃষ্টির দিনে তুমি তোমার কান্না করবে? তোমার শোনো ছাগল বলো কি কেটে- যে আমি গলায় দড়ি দেবো। তুমি বৃষ্টির দিনে তোমাদের ছাগলের পাতা কেটে দাওনি? না। ছাগল ভাবে যখন ফ্যা ফ্যা আরে ছাগল ভাবাচ্ছে না, কান্না করছে। ও ভাই শোনো, তুমি যদি পায়রাখানি না দাও, হ্যাঁ। এই মুহূর্তে আমি গলায় দড়ি দিব। কি বলছো বন্ধু? এই যে শোনো, ওই হ্যাঁ, কে মরবে দেখে লাভ নাই। তাই মালটা তোমার, হিসাব করো। ঠিক আছে, দিব না। যদি আমার বৌমা মারা যায় এই মুহূর্তে আমি বামুনগুলা থানাতে আমি অবজেকশন জানাবো, আর অবজেকশন জানিয়ে তোমাদেরকে ধরিয়ে নিয়ে যাবে। সেটা বুঝে দেখেছো? আমি খানো অভিযান চালাবো কি বাল করে যাস এই, দাঁড়াও, তুমি কি ভুলে গেছো বন্ধু? এই বাগানটি হচ্ছে আমাদের। হ্যাঁ। এই বাগানে যদি কেউ গলায় দড়ি দিয়ে মারা যায়, সত্যি সত্যি কিন্তু আমাদের কি এটা কথা ঠিক বলেছো। তাই বন্ধু এক কাজ করো, কিছুক্ষণের জন্য দিয়ে দাও। মাথা খারাপ। দিয়ে দাও। কেন? গাড়িতে লেখা আছে কি? নিজ মাল নিজ দায়িত্বে রাখুন। আচ্ছা, পাশে যখন উঠবে লেখা আছে নিজ মাল নিজ দায়িত্বে রাখুন। তাই তোমার পায়রা তোমার দায়িত্ব, তুমি দিবা না রাখবো তোমার ব্যাপার। বন্ধু, হ্যাঁ। এটা কিন্তু আমাকে কথা ভালো লাগলো না। কেন? দাদু যখন আমাকে এই পায়রাটা তুলে দেয়, হ্যাঁ। যে কোনো খেলনা দিয়েছে এর আগে, বলেছে লক্ষিন্দর তোকে যা খেলনা দেব তোর বন্ধুকে দেব তোর। মানে আমার জিনিসটা তোমার, তোমার জিনিসটা আমার। হ্যাঁ, হায় সর্বনাশ, এখনই বুঝতে পারলাম। মানে তোমার মা আমার মা, হ্যাঁ। আমার বাবা তোমার বাবা, তোমার বউ আমার বউ, আমার বউ তোমার বউ। হট! বউটা বাদিয়ে চ্যাংড়া চালাকু বউটা বাদে। না, বউটা না, তাই দিয়ে দাও। দিব? হ্যাঁ। পরে কাঁদে না, এই নাও। দাও। আমি বলছিলাম কি হ্যাঁ বলো। যে আমরা মেয়ে ছেলে মানুষ তো, কোথাকার কাপড় কোথায় যাবে? কাপড়? গায়ের কাপড়। কাপড়? সামনে দেখা যায় পেয়ারা গাছ, বড় বড় পেয়ারা ডাসা ধরে আছে, সেই পায়ের। বাবা বাবা, তোমাদের যুক্তি আমাদের বোঝা হয়ে গেছে। হ্যাঁ। মানে আমরা এখানে চলে যাব, চলে যাব। আমরা পায়ে নিয়ে পালিয়ে যাবে। তুমি ঠিক বলেছো বন্ধু, আমরা। আমরা এখান থেকে কোথাও যাব না। কি বলছো? আমরা যাব না। তোমরা এখান থেকে যাবে না? না। কি করব জানো? কি করবে? এই, কি করবে? কি করবে? মানামানি করবে, আসো হিম্মত থাকলে। এই মুহূর্তে তোমাদের পায়রাখানি কি করবে? আমি উড়িয়ে দিব। না 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 না, এই পায়রাখানে উড়ে দিও না। তুমি হয়তো জানো না, এই পায়রা হচ্ছে আমার জান, এই পায়রা হচ্ছে আমার প্রাণ। ওই পায়রাকে ছাড়া আমি এক মুহূর্ত যে থাকতে পারবো না। চলো বন্ধু চলো, আর দেরি না করে চলে যাবো। চলো। বৌমা এটা কি কেমন পায়রা?
তাহলে এই মুহূর্তে আমাদের কাজের সমাধান করতে হবে। সত্যই। ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে যায় পাখি আবার ফিরে ফিরে চায়। ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে যায় পাখি আবার ফিরে ফিরে যায়। ওই পায়রাকে ছাড়া আমি প্রাণে বাঁচবো না। চলো এই মুহূর্তে আমরা পিছনে পিছনে যাবো। পায়রা কৃষ্ণায়ার প্রিয়া প্রিয়া ডাকিস নায়ার প্রিয়া প্রিয়া বলে পাখিরা শুনিয়া পাখিরা শুনিয়া সুন্দর পায়রা আমার মস্তকের উপরে বসেছে। পায়রাটা তোর মাথায় বসলে রে? হ্যাঁ হ্যাঁ, একটাই বসলে আর নাই রে কোথাও রে? কেন সখী? আর একটা বসলে ঝোল খাওয়া যেত। ছি ছি, এত সুন্দর পায়রা পেয়েছিস, সে পায়রাকে খেয়ে নিলে কি হবে? সামনে ঠান্ডা ভিটামিন হবে জানিস না? না না না, এই পায়রাকে নিয়ে আমরা খেলাধুলো করবো। খেলাধুলা করবি? হ্যাঁ ঠিক বলেছিস, চল তাহলে আমাদের চাপা ফুলের বাগানে যাই। ওটাকে চাপা ফুল বলে। চাপা ফুল দেখি কত ফুল ফুটেছে দেখছিস? ঠিক বলেছো, তাহলে চলো সে যাই চল। বাগানে। ওই আমার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন
যায় না বলা আমি যে অবলা বাবা মা ও কেছে সরি সরি কাইটা কাবে মো নাল চাট করি রে তারি বিধি কাইতে কাইতে মো গেলো রে জীবো তারি বিধি কাইতে কাইতে গেলো রে ভালোই হচ্ছে। হ্যাঁ। আমি চিৎকার করছি পায়রা বলে, আর তুমি কি বলছো? ভাইরা ভাইরা পায়রা। ও পায়রা বলতে ভুলে গিয়ে ভাইরা বলে ফেলেছি। চলো এইদিকে গেছে। ইয়া উত্তর জয়। হ্যাঁ চলো ওইদিকে যাই। চলো। পায়রা আইরা। কি বললে? আইরা 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 ভাইরা আরে পায়রা না, এখন ধান বাড়িতে আইরে পড়ে না, রাজকুমার আইরে বিটায়। চলো পায়রা।
এত সুন্দর ছেলে রে মাস না मेरे सपनों का वो राजा मेरे दिल का वो राज कुमार मैं तो इसकी दीवानी बनूंगी अरे हाल क्या जाने मेरे मजनू का ये तो है इसको पता घटाता बन का फटा আমাকে মেরে ফেলবে নাকি? তো হুড়ি গুত্তি মারিলাম। কি হয়েছে? আমি তোমার পায়রার জন্য কত খুঁজছি আর তুমি এখানে কি বলছো? ঘাটাতা মাছ ঘাটে পাঠা। তা নয়, তাহলে পায়রা, যে পায়রার জন্য এসেছি। হ্যাঁ। আর বলো না বন্ধু, পায়রার পিছনে পিছনে এসে আমি কি দেখলাম জানো? কি দেখলে? এই স্থানে একটি অপরূপ পরীর সঙ্গে দেখা হয়েছে। পরি? পরী মানে বুঝতে পারলে না? তো পরীর কি জিনিস? আরে একটি খুব সুন্দর মেয়ে। আরে ওটা পরি নয়, তাহলে ওটা আমরা বলি ছড়ি ছড়ি। আরে ওইটাই, এত সুন্দর দেখতে কিনা তুমি হ্যাঁ। যদি দেখো তুমিও পাগল হয়ে যাবে। তাই? হ্যাঁ, দাঁড়াও আমি দেখে আসি। যাও দেখে এসো। দাঁড়াও। কি হলো, আমি ঠিক বলেছি না? বন্ধু, হ্যাঁ। তোমার পছন্দ আছে, তাই? সেই পছন্দ একটা মর্দামুখী মেয়েকে পছন্দ করে যায়। কি? এ বাবরে ওরা বড় হাসি করতে রে। তোমার কথা আমি বুঝতে পেলাম না। মর্দামুখী কালটি। মর্দামুখী তার মানে কেমন করছি? বাবরে আমি যখন গেলাম না বোঝে। ও, তুমি হয়তো ভুল দেখেছো। কেন? যাও আরেকবার ভালো করে দেখে এসো। দাঁড়াও। কিছু খাবি? হ্যাঁ। কি খাবি? পন্তা আছে, পন্তা। পন্তা নাই, সর্ষে আছে। গামসানা পন্তা, ঝালসানা নৌকা। নাই, সর্ষে আছে। না, খামা। সর্ষে খাওয়াই দিব। হ্যাঁ খামা। কেন? হ্যাঁ খামা। ছি 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 ছি। কেন? ঠিক বলেছি না? এটা পছন্দ? কেন? দেখতে একটা সুন্দর। বাচ্চা মেয়ে, তাকে তুমি পছন্দ করেছো? বাচ্চা মেয়ে? হ্যাঁ। বাচ্চা মেয়ে, কালো মেয়ে, আমি এতক্ষণে বুঝতে পেলাম তোমার চোখ দুটো খারাপ হয়েছে। ভালো করে চোখ দুটো পরিষ্কার করে যাও, আমি যা দেখেছি তাই দেখতে পাবে তুমি। ওরে সর্বনাশ, তুমি কার ঘরে মাইয়া গো? তোমাকে দেখতে দারুণ লাগিছে। বাপরে বাপ, কপালে বের কালো ফাটা। এই, ওটা ফাটা নয়, ওটা টিপ। টিপে টিপি। ওটা টিপ ফাটা। হায় বাপ, তোর ভুড়ুগুলা কত ভালো গে। এই, লোকটা রে, উড়া হুড়দুঙ্গা। ইকে মাকে আডঙ্গা ফোটা দিছি গে। এই, আডঙ্গা ফোটা নয়। এ মা, গোলাইতে ছেন্দা মেলা, ছেন্দা মেলা। এই, গলাতে মালা, মালাতে ফুটো আছে। ও ফুটু মালা। ফুটো নয়, মালাতে ফুটো। ও মাথাতে মুই। এই, মই না, এটা চূড়া। মই, কিটা? চূড়াটা চূড়া। ও চূড়া। হ্যাঁ। ওটা চূড়া, আর আমরা হাঁসকে খাওয়াই গুড়া। নাকেতে নলক ঝোলক মনকল তোমাকে মানায় গেছে গো। বাপরে তুমি পরিষ্কার ধপধপা। তোমার কি হয় পিটি? হ্যাঁ, ওটা আমাদের সখী। আনো ভাষা কি জানো? কি? এটা পুলি। এই, ফুলি আবার কি? কেন? বেটা হলে পোলা আর বেটি হলে পুলি। ও, এটা ফুলি। হ্যাঁ, পোলা পুলি। ওরা আমি বিয়া করি। হ্যাঁ, এত ছোট মিয়া নিজে বুড়া হুড়দুঙ্গা। আমি বলে বুড়া। হায় বা, হ্যাঁ বলো। শোনো, বলো। এখানে কি আমরা বিয়ে পছন্দ করতে এসেছি? কেন? না পায়রা খুঁজতে এসেছি? আরে আমাদের পায়রা ওই মেয়েগুলোর কাছেই আছে। আহ! হ্যাঁ। হায় বাবা, তুমি আমাকে বলোনি? ওই এই, চোরের বেটি চুন্নি। এই, গুন্ডার বেটা গুন্ডা।
হাড়ি মুখা, ছিচকি মুখা, কড়াই মুখা, বালতি মুখা, গ্লাস মুখা, ঢেকি মুখা। কেন কুলাটা কেন বাদ দিলি? কুলা মুখা বল, আমাকে বাতাস করুক, কুলা দিয়ে বাতাস করুক, কুলা দিয়ে। কেন, কি মনে হচ্ছে তোমাকে? বাপ রে বাপ, এই মেয়েটার মুখে লকডাউন নাই বন্ধু? লকডাউন? হ্যাঁ তাই? হ্যাঁ বাপরে, তাই নাকি? তোমাকে খুব গাল দিল? হ্যাঁ। ওই, এই পায়রা আমাদের। পায়রা তোমাদের? হ্যাঁ। তোমাদের পায়রার কি প্রমাণ আছে? প্রমাণ আছে। কি প্রমাণ? আমাদের পায়রা পাতায় ফুটটা আছে। তোমার পাছায় ফুটা নাই? বন্ধু তোমার আছে? এই, এই তো বন্ধু, এটি কোনো প্রমাণ হলো? তাহলে পায়রার পাছায় ফুটো রয়েছে। আরে তা নয়, সেটি সবারই আছে, সেটিকে পায়খানা দ্বার বলা হয়। পায়খানা দ্বার? ওটা সবারই আছে। মানে তোমারও আছে? সবারই হয়, ওটা তো আমরা গোবর গ্যাস বলি। তোমরা গোবর গ্যাস বলো, আমরা পায়খানা দ্বার বলি। তাই তুমি পায়রা পেলে না বন্ধু? আমি জানতাম তুমি পায়রাকে নিয়ে আসতে পারবে না, তাই পায়রাকে কিভাবে নিয়ে আসতে হয় সেই কৌশল আমার কাছে আছে। বেশ, বলো। যাবো। এই যে সুন্দরী, কালে মুখে চরকের মুখটা ঝাপটা করবো তুমি। কেন হঠাৎ করে কেন সুন্দরী বলছো? কি বলবো? মারবে না ধরে? সম্পর্ক জানা নেই? কি? মাসি বলো, পিসি বলো, মামি বলো, না হলে বেহানি বলো। হেৎ, কেন সুন্দরী বললাম বলে রাগ করছো বন্ধু? রাগ করবো না, ওরা যদি মারে? মারবে না। তুমি হয়তো জানো না বন্ধু, যেই মেয়ে সুন্দর দেখতে তাকে যদি সুন্দরী বলে ডাকা যায়, তারা মন থেকে আরো খুশি হয়। তাই? হ্যাঁ। আরো সুন্দরী বলো তাহলে। এই যে সুন্দরী, এই পায়রাটি আমাদের, এই পায়রাখানা দিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাব। এটা পায়রা তোমাদের। হ্যাঁ। সত্যি যদি প্রমাণ দিতে পারো এই পায়রা, তাহলে অবশ্যই দেব। ওই না ছিল আমার পোষা পায়রা গো, ও বলিও সুন্দরী, ছিল আমার কাছে, উহরিয়া বসিল পায়রা তোমার মস্ত হোকে পায়রা গো, উহরিয়া বসিল পায়রা তোমার মস্ত হোকে পায়রা গো। বলিও
আরে পায়রাকে না ধরে তুমি ওই মেয়েটাকে নিয়ে তখন থেকে ব্যস্ত রয়েছে। আমার বন্ধু টপা টপ টপাটপ মানে? টপা টপ ও ওই মেয়েটা, তুমি ঠিকই বলেছো, কিন্তু তারা কি বলেছে শুনতে পেয়েছো? কি বলেছে? একবার পায়রা উড়ে গেছে আর নাকি আমাদের কাছে ফিরে আসবে না। কাজ করো, পরিচয় নাও। তুমি ঠিক বলেছো। বুঝিতে না পারি সুন্দরী, বলিও সুন্দরী ইহার কারণ, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো। বলিও বুঝিতে না পারি সুন্দরী, বলিও ইহার কারণ, সত্য করে বলো জন্ম বিবরণ সুন্দরী গো, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো। এই পাগলের মতো বসে আছে, চলো কি করছো এদিকে? এই ছেলেটা এমন জায়গা নিয়ে গেল আমাকে, হ্যাঁ যে বৃষ্টি হয়েছে লোকটা হাসতে মনে হচ্ছে তিস্তার গেট খুলে দিয়েছে। কি বলছো তুমি? একবারে সেকেন্ড হ্যান্ড গাড়ির কাছে নিয়ে চলে গেছে। তোমার পছন্দ হয়নি? হ্যাঁ, তোমার ওটা ঠিক আছে। তুমি হাসছো কেন? চশমা পরে আছো, ভালো লাগছে, হাসছো কেন? কিন্তু জানার সঙ্গে কি বলেছে? কি বলেছে রে? আমাদের জন্ম পরিচয় জানতে চেয়েছে। এত বড় তোমাদের আধ বস্তা। হ্যাঁ, স্পর্ধা। হ্যাঁ, স্পর্ধা। দেখো পরিচয় যখন আছে তাহলে তো দিতেই হবে, বলো। ঠিক বলেছি। আরে ও জানি না করে ধর্ম, তাই নাকি? পিতা বাচস্ত তোমার নাম? তাহার না কন্যা আমি বেহুলা না জনি না গর্গ, তাহার না কন্যা আমি বেহুলা না জনি না তারা পরিচয় দিয়েছে, তবু কিন্তু আমাদেরকে পায়রা দেবে না। দেবে না। আর পায়রাকে ছাড়া আমরাও যাবো না। আমরাও যাব না। আর আমরা রুমে খেলবো। কি হয়ে গেল বলো? আয় বসো, তারা আমাদের এখান থেকে যেতে চাইছে না, ভালো করে বসো। তুমি একটু বুঝিয়ে বলো। ট্যাম না না ঠিক। টুমনি। ঠিক আছে সখী, আমি বুঝিয়ে বলছি। হ্যাঁ একটু বলো। মানুষ তো কথা বুঝিয়ে বল, হ্যাঁ বুঝিয়ে কথা বললে- বুঝিয়ে বললেই চলে যাবে। চলে যাবে। আমি বুঝিয়ে বলছি। কাকু কাকু তোমরা বাড়ি যাবে না? ওই কাকু বাড়ি যাবে না? আমরা কাকু, তো কি এটা তোমার কি হয়? এটা আমার সখী। তা আমি সকা। সখা, তোমরা যদি না যাও জানো হ্যাঁ। আমাদের খুব উপকার হবে। কি হবে? আমাদের বাড়িতে কাজের লোক নাই, তোমাদেরকে কাজ করা আমাদের বাড়িতে নিয়ে গিয়ে। বন্ধু চলো চলো কাজ করবে। দাঁড়াও,
আমার পায়রা গিয়েছে, যাক আমার দুঃখ নেই, কিন্তু আমি কারো বাড়ি থেকে কাজ করবো এ হতে পারে না, আমি গেলাম। দাঁড়াও, এই তো জায়গাটা বোঝে না। আমি কাজ করতে পারবো না। দাঁড়াও না, কাজ তোমাকে করতে হবে না। কেন? কথায় বলে যে মেয়ে যত চটে খুব তাড়াতাড়ি পটে। কেমন করে? এই মেয়েগুলো সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে। ভালোবেসে ফেলেছে? হ্যাঁ। তুমি একটা কাজ করবে, আমি একটা কাজ করবো, আর মেয়েগুলো আমাদের পান্তা নিয়ে যাবে, প্রেমের কত কত গল্প হবে। তুমি ঠিক বলেছো। এই যে শোনো, হ্যাঁ বলো। আমরা তোমাদের কথায় রাজি। কি বললি যে রাজি হয়ে গেল? আরে বুদ্ধি তো করলাম, কে জানে আমার বুদ্ধিটা হ্যাং হয়ে যাবে। তোমার বুদ্ধি তাহলে কাজে লাগলো না। তাহলে এবার আমার বুদ্ধি শুনতো। ও গো কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছেলে গো না করে দেই জনমিয়া, এত বড় যুবক ছেলে গো। ওই না ভালো আমার মাতা পিতা, ওই না ভালো আমার হিয়া, তোমার মতো সুন্দরী ছেলে গো, সুন্দরী দিতই আমার বিয়ে গো, তোমার মতো সুন্দরী ছেলে গো। তোমার মতো মেয়ে পেলে আমার পিতা মাতা বন্ধু। নিশ্চয় বিয়ে দিত। না, দরকার নাই। কেন? এই মেয়ে চাই না মাগুর। চাই না মা গো। হ্যাঁ। কেমন? তার মানে বুঝতে পেরেছি তুমি মেয়েটাকে থেকে ভয় পেয়েছো। হ্যাঁ, হ্যাঁ। সখী, শোনো বন্ধু, আমরা হচ্ছে ছেলে মানুষ, তারা হচ্ছে মেয়ে মানুষ। হ্যাঁ। তাই মেয়ে মানুষ। মেয়ে মানুষ। হ্যাঁ, তাই শোনো, তাদের কাছে আমরা ভয় পাবো না। আমরা না ছেলে মানুষ। এসো। কি বলেছে সখী রে? জানো কি বলেছে? কি বলেছে রে? আমাদের মতো মেয়ে পেলে তারা নাকি বিয়ে করবে। আমাদের মতো মেয়েও পাবে না, তাদের বিয়েও হবে না। ঠিক বলেছে। তুই বিয়ে করবি? না। আমিও বিয়ে করব না। হ্যাঁ, আমি চিরকুমারী হয়ে থাকবো। সত্যি? হ্যাঁ রে। কোনোদিনও বিয়ে করবে না? উহুঁ। কিন্তু যখন তোমার বয়স হবে কে দেখাশোনা করবে? বয়স হয়ে গেলে দেখাশোনা করার দরকার নেই সখী। বয়স হলে আমি মাসে মাসে ভাতার পাবো। হ্যাঁ, সর্বনাশ। এই মেয়েটা মাসে মাসে ভাতার করবে। কুমারী মেয়ে থাকলে তাদের করে বিয়ে করে, নাহলে তোমরা ভাতার পাবা না, এই সব ভাতার নিয়ে নেবে। তুমি যেটা বলছো সেটা কি সত্যি? কি? সেটা না, কি? ওটাকে বলে বৃদ্ধ ভাতা। হাই তোর আগে তো বলবি। হাই তাহলে তুমি বিয়ে করবে না? না। তাহলে বলি, ও গো আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো, গলাতে কলসি বেঁধে কি বলছো বন্ধু? আমার গলাতে কলসি বেঁধে। এত বড় কথা? বন্ধু, বলো। গলাতে কলস দড়ি বেঁধে আমাদেরকে মরতে বলেছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু জানো বন্ধু, যেই দড়ি কলস দিয়ে আমাদের মরণ হবে, তার পাবো কোথায়? কোথায় পাবো? হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে বলতে হবে, বলো, বলো। ওই না কোথায় পাবো জলের কথা বলো, কোথায় পাবো দড়ি? তোমরা হবে প্রেম যমুনা, আমরা ডুবে মরি গো সুন্দরী, আমরা ডুবে মরি। সখী, কি রে? ওরা দড়ি কলস কিছু দেখতে পাচ্ছে। ওদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। ঠিকই বলেছে। আরে ওই দেখা যায় জলের গগন, কোথায়? ও না গো, ওই দেখা যায় দড়ি, তোমরা নিয়া ডুইবা মরো, তাই আমরা হুকুম করি গো না গো, আমরা হুকুম করি।
ওই ছেলেটা আমাকে প্রপোজ করছেই না। তোমাকে প্রপোজ করছে না, কি করা যায় তাহলে? একটু বল না সখী। আমার সখীর সঙ্গে একটু কথা বলো না। না কেন? না নাল আবার কি? গোটা নাও। লাল? ওই তুমি লাল জিনিস দেখে কেন ভয় পাচ্ছ? বাবারে একবার হাঁকতে গেছিলাম আর পিছনে আগুন লেগেছিল আমার। সেই জন্য সেই দিন থেকে তুমি লাল জিনিস দেখে ভয় পাচ্ছ? আর কোনো না। বুঝতে পেরেছো তোমাকে দেখে ভয় পাচ্ছে? বুঝতে পেরেছি সখী। এই ভাই, কি আকর্ষণীয় মনে করছে নাকি? এই ভাই, বুঝতে পেরেছি সখী, বুঝতে পেরেছি। কিন্তু শোনো, যেই যমুনায় তোমরা দেখিয়ে দিয়েছো যেই যমুনা, সেই যমুনাতে আমাদের মরণ হবে না। আমরা কোন যমুনায় মরবো জানো? কোথায়? তুমি হবে জলের গোপাল, আমি হব দড়ি। চলো গিয়ে একই সঙ্গে কোথায়? যমুনাতে মরি গো সুন্দরী, যমুনাতে মরি। হায় সর্বনাশ। কি আর বলবো জানো, কি হলো? আমি যেমন যমুনা ডুবে গেলাম, মেয়েরা ডাঙায় উঠে আমাকে আশীর্বাদ করলো। মেয়েরা যখন কাপড় চালো 12 ঘন্টা প্যান ছি 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 ছি। অত ছোট মেয়ে তো লাফালাফি কেন রে? তোর জন্য আমাদের প্লাস্টিক ডাউন হয়ে যাবে জানিস? পেস্টিজ, পেস্টিজ বলে। এইরকম লাফালাফি করে বলছে আমার সেন্টিমেন্টে আঘাত লাগে জানিস? কেন? বন্ধু, বলো। শত চেষ্টা করলাম তবু কিন্তু পায়রাকে পেলাম না। পেলাম না। তাই পায়রাকে ছেড়েই যখন আমাদেরকে চলে যেতে হবে, হবে। যাওয়ার সময় মেয়েগুলোকে কয়েকটি কথা বলে যাবো। বলো। বলবো, এই যে শোনো, হ্যাঁ শুঙ্গ শুঙ্গ কি শুনবা? শোনো বলেছি। শোনো বলেছি, দাও মাখবো। তাই শোনো। পায়রা তোমরা দেবে না? কখনোই না। সত্যি বলছো দেবে না? সত্যি দেব। তবে যদি তাই হয়, এই উজানি নগর মাটিতে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি, চম্পকনগরে ঘর, পিতা অধিপতি চাঁদ সওদাগর। যখন যা চেয়েছি তখন তা পেয়েছি, যদি বা না পেয়েছি আমি কেড়ে নিতে বাধ্য হয়েছি। তাই পায়রাকে যখন পেলাম না, প্রতিজ্ঞা করে গেলাম তোমার সখীকে ছাড়া আমি কোনোদিন কোনো মেয়েকে বিয়ে করব না। কথাটা যেন মনে থাকে। ওরে বাবারে, তো নাকের বানানা ছিঁড়ে যাবে রে। হায় সম্রাট, রাগ। রেগে বললাম তো। রাগ। কি বললা? ও সুন্দরী, বাড়ি আমার চম্পলায়, বাবা আমার চন্দ্রপুর সদাগর, আমি তার ছেলে সুসুন্দর। ওই ছুচন্দন লক্ষিন্দর। লক্ষিন্দর, যা চাই তা পাই, না পেলে কারে কুটতে নিয়ে নেই। কারে কারে খুঁটতে না কেড়ে নি। কেড়ে নেই। হ্যাঁ। এই বিশাল রাগ, বেটা ছেলে রাগ দেখো। আরে রেগেই তো বললাম। রাগ। আচ্ছা আমার রাগা হয়নি। না। আচ্ছা কেমন রাগ কাকে বলে? শোনো, আমাকে মেরে ফেলবে না? রাগ। তুমি দেখছিলে আমার হাত পা গুলো আমার দূরে থাকো। আগে বলবি তো। হ্যাঁ। শোনো সুন্দরী, ভালো সুন্দরা। আর সুন্দরা? সুন্দর না। না, দেখ না মনে হয় কাকতাড়ুয়া সাজে আছে, নাকে টাকে যেখানে যেখানে বেশি লাগাইছে দেখ না। আর এটা হলো কি নজর কাঠি, নজর কাঠি। নজর কাঠি। শোনো, বলো। আমার বন্ধু যেদিন তোমাদের শ্বশুরকে হাই, সুরসুরি নাই সখীকে। বিয়ে করতে আসবে, হ্যাঁ। সেদিন আমি এক বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবো। আর কি করবে? আর সেই বাজিগুলো তোমার দুটোর মাথায় আমাদের মাথায় ভটাম ভটাম চটাম চটাম ভট্টা ভটাম চটাম চটাম ভটাম। তোমাদের দুটোর মাথা আমি একবারে নেড়া করে দেবো। হ্যাঁ করে দেবো। হ্যাঁ। তুমি আমাকে চিনো? কে তুমি? তুমি আমার মাথায় বাজি ফুটাবে। হ্যাঁ। আমি হচ্ছে 1000 পারের বাল চুলে তোমাকে শট মারবে। হাত দাও। বাবা, বেটা ছেলে হয়ে আমি মেয়ে ছেলের কাছে হেরে যাবো? এই, তুমি যদি 1000 বাল্ব, আমি কিন্তু হলদার। আমি না চাপে দিলে তুমি থাকবো কি করে? এই আমাকে চেনো? কে তুমি? আমি হলাম 10 ঘরের জেনারেটর। জানে কিছু নেই, এতটুকু বাচ্চা বলে 10 ঘরের জেনারেটর। কি তুমি 10 ঘরের জেনারেটর, আমি 12 ঘরের হ্যান্ডেল। হ্যান্ডেল দিয়ে কি হবে? ওরে সর্বনাশ, হ্যান্ডেল ছাড়া জেনারেটর স্টার্ট নিবে না। কিভাবে? ইঞ্জিনে যখন হ্যান্ডেল ভরবা, হ্যাঁ তখন 2-4 পাক দিবা, হ্যাঁ। ইঞ্জিন বলে করে লাগল খাড়া, ইঞ্জিন ও ডালমিয়া সিমেন্ট। ডালমিয়া সিমেন্ট মরছে ঘর বানাবে। ও ডার্লিং আমার। ডালিনি আমার। হ্যাঁ।
চলে গেলাম, বাই বাই। কালকে পায়খানা করে যেন ওইদিকে বাথরুমে টাটা। মারবো তোর মুখে ঝাঁটা। বাবা, এত বড় কথা। ওই তোমরা পাঠি আর আমরা পাঠা। আই আই লা 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 লা, আই লা লা লা, আই লা লা, কি ছেলেটা মধুমাখা হরির নাম বলে গেল না? তাই মনে হলো? তোর মুখটা দেখে মনে হলো। মানুষের মুখ দেখেই বুঝতে পারি। মা, এটা তোর মুখ রে। মানুষের আঙ্গুল দেখে, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল দেখে আমি আইডিয়া করে নেবো, অনুভব করে নেবো। তাই হাই ডারলাম। চলে গেল রে। কে সখী? কাকে কি বলছো? আরে ছেলেটাকে বলছি। কি বললি এটা? ডারলাম। এটা আবার কি ভাষা? আরে ইংরেজি ভাষা, বুঝিস না? না। মেয়েদেরকে যেরকম ডার্লিং বলা হয়, হ্যাঁ। ছেলেদেরকে ডারলাং বলা হয়। তাই ছেলেটা ভালোই হ্যান্ডসাম ছিল। চলে গেছে, ছেড়ে দাও না। আরে নাম্বারটা দিতাম বলে দেওয়া হলো না। যদি কোনোদিন এই মেয়েটার জন্য দেওয়া হলো না। তোর বড় ফোন আছে? আমার বড় ফোন আছে, 7 Pro Redmi। তোমার বড় ফোন আছে? হ্যাঁ। অত নেই। হ্যাঁ, আয় লাফালাফি করে বেড়াচ্ছে। শোনো সখী, কি? ছেলেগুলো যেভাবে কথাগুলো বলে গেছে, হ্যাঁ রে। নিশ্চয়ই এই পায়রাটা তাদের। ঠিক বলেছিস। না হলে এমন কথা কখনো বলতেই তাহলে পারে। কি করি বলতো? এই পায়রাকে উড়িয়ে দেবো। উড়িয়ে দিব, তাদের কাছে চলে যাবে। যা পাখি উড়ে যা, বন্ধু আর দেশে চিঠিতে লিখেছি সে যেন আসে। আসবে, আয় আয়। চিঠিতে লিখেছি